আমি মাধ্যমিক দিয়ে চলে এসেছি। তোমার নামটা কি বলেছিলে ভুলে গেছে? অম্বিকা। এক ঝুড়ি বালি নিয়ে বিন্দাস চলে গেলেন ওপারে। মাথা ঘুরুনি জাল বলা হয়, মাথা ঘুরুনি জাল। মাথা ঘুরুনি জাল। আপনি কার বাড়িতে এসছেন? আমি আমার পিসির বাড়িতে। আচ্ছা, আপনি পিসির বাড়িতে এসেছেন। আর আপনি দিদি? আমিও পিসির বাড়ি এসেছি। ওর নাম কি? নামটা কি রে? এই রে স্টেশনের বোর্ড দেখতে পাচ্ছ, নামখানা থেকে আসছে শিয়ালদার উদ্দেশ্যে। ওর নাম কি? চিংড়ি মাছ এখনো লাফাচ্ছে, টাটকা চিংড়ি। আর এই মাছটা কি মাছ? জাপানি পুঁটি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি করবো, আর এই গা দিয়ে টক রান্না হবে। কোনো নৌকোতে দেখিনি বা আমার চোখে পড়েনি এত চওড়া হাল। মাছের কি হবে, ঝোল না ঝাল? ওই ঝাল হবে আর ভাজি। এই পাটাতনের উপর দিয়ে যেতে হবে, নিচে তাকালে ভয় লাগে। খুব পছন্দ। অ্যাকচুয়ালি আপনি বলেছিলেন যে আমাকে একটা শাড়ি দিও। এই শাড়ির কথা কইছে, আমি কইছি আমাকে একটা শাড়ি দেবে তো। কচি কে দাও, নাম কে দাও? কচি কে দাও। তো এটা হচ্ছে গ্রাম্য ভাষা একটা। ঘাস সিদ্ধ করো। এই যে ভাত হবে, এই যে তরকারি হবে। তোমার নাম কি? সুদীপ্তা সামন্ত। কচি ভাষাটা চেঞ্জ করো, এটা অভদ্র ভাষা। আপনার কাছে মনে হয়নি এটা অভদ্র ভাষা কচি? না। ভাইয়ের বউ মানে তো বড় কুটুম না? হ্যাঁ। তো আজ কি খাওয়াচ্ছেন রান্না করে? আলু ভাজা, চচ্চড়ি, মাছের ঝাল, ডাল, মাংস। এইটাই ছোট গ্রাম, খুবই রাক্ষসখালী। একটাই পোস্ট অফিস ছিল আগে, এর জন্য ডাক হয়েছিল ছোট রাক্ষসখালী, বড় রাক্ষসখালী। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ট্রেনে আছি, আর ট্রেন জাস্ট কাকদ্বীপ স্টেশনে ঢুকছে। আমার সামনে স্টেশন হচ্ছে কাকদ্বীপ, এখানেই নামবো। প্রায় 2.5 ঘন্টা জার্নি করলাম এই ট্রেনে। আর এই প্রথমবার এই ট্রেনে আমি জার্নি করছি একেবারে ফাঁকা ট্রেন। আমার ট্রেন দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা। এই প্রথমবার এরকম একটা ফাঁকা ট্রেন দেখতে পেলাম। প্রচুর মানুষ কিন্তু এই ট্রেন থেকে নামছেন। আর ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু এই স্টেশনেই নামেন। এরপরে আরও 3টে স্টেশন আছে বা 4টে স্টেশন আছে, তারপরে নামখানা। তো নামখানা পর্যন্ত খুব বেশি প্যাসেঞ্জার যান না। তোমরা যদি আমার সামনে দেখো, প্রচুর প্যাসেঞ্জার কিন্তু। আজ আমার গন্তব্য সুন্দরবনের একটি দ্বীপ, ছোট্ট দ্বীপ, ছোট রাক্ষসখালী। আর ওই দ্বীপে আমি প্রায় 5 থেকে 6 মাস পরে যাচ্ছি। ইভেন আমি এই যে স্টেশনে নামলাম, এই স্টেশনেও আমি প্রায় 5-6 মাস পরে এলাম। এই স্টেশনের ঠিক বাইরেই আমার ডান দিকে দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমাকে টোটো করে যেতে হবে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। ওখান থেকে আমাকে বাস নিতে হবে, আর সেই বাসের জার্নি অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার আশেপাশে। আমার সামনেই এই স্টেশনের বোর্ড দেখতে পাচ্ছ, কাকদ্বীপ বাংলা, হিন্দি, ইংলিশ 3টেই ভাষাতেই লেখা আছে। আর ওদিক থেকে যে ট্রেন আসছে নামখানা থেকে আসছে শিয়ালদার উদ্দেশ্যে। আর আমরা যে ট্রেনে এলাম সেই ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। ঠিক এরকম একটা রাস্তা আছে, ঢালাই করা রাস্তা, সামনে যাওয়ার জন্য, সামনে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে যাওয়ার জন্য। এখানে বেশ কিছু ভ্যানও আছে দেখতে পাচ্ছি। এই সামনে টোটোগুলো যাচ্ছে কাকদ্বীপ যে ভ্যাসেল ঘাট, ফেরি ঘাট, সেই ঘাটের উদ্দেশ্যে। আর আমাদের যে টোটো, সেই টোটো সম্ভবত এখান থেকেই যাবে। স্টেশন থেকে এই বাস স্ট্যান্ডের ভাড়া হচ্ছে 10 টাকা পার হেড, মাথা পিছু। ডাব কত করে গো? 40 কিলো 50। তো এখানে ডাব বিক্রি হচ্ছে 50 টাকা। তো সকাল সকাল বেশ কচি ডাব। ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা আর কি। ট্রেনে আসছিলাম, রীতিমতো কাঁপুনি দিচ্ছিল। পাশে এরকম একটা বোর্ড দেখতে পাচ্ছি, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত। পেছনেই টোটো স্ট্যান্ড, ওখানেই নামিয়ে দিল। চলে এলাম আমাদের বাস স্ট্যান্ড, কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর আমার বাস সম্ভবত সামনে দাঁড়িয়ে আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছি। এখানে বাসের তেমন কোনো ঝামেলা নেই। 15 মিনিট বা 20 মিনিট পর পর এখান থেকে বাস ছেড়ে যায় পাথর প্রতিমার উদ্দেশ্যে। বাট অন্যান্য জায়গায় লক্ষ্মীকান্তপুর বলো বা ক্যানিং বলো, ওদিকে কিন্তু বাস প্রায় 1 ঘন্টা পর পর। এদিকে একটা ভালো জিনিস যে 15 মিনিট 20 মিনিট পর পর কিন্তু বাস ছেড়ে যায়। দেখি এই বাসটা কোথায় যাবে। নামখানা, বকখালি। আচ্ছা, পেছনের বাসটা যাচ্ছে বকখালি, আর এই বাস যাচ্ছে পাথর যাবে। পাথর যাবে। আচ্ছা, এই বাস যাবে পাথর প্রতিমা। বাস দেখতে পাচ্ছি ফাঁকা।
বাস দেখতে পাচ্ছ পুরো পেছনটা ফাঁকা, প্যাসেঞ্জার নেই। আজকে রোববার আর এত সকালে ট্রেনে এলাম, ট্রেনও পুরো ফাঁকা ছিল, আর বাস দেখতে পাচ্ছি বাসও পুরো ফাঁকা। তো আমি সামনে বসি, আমি 15 মিনিট 20 মিনিট পর পর বলছিলাম, বাট পাশের দাদা বলছেন যে 10 মিনিট পর পর এখান থেকে বাস ছেড়ে যায় পাথর প্রতিমার উদ্দেশ্যে। আর আজকে যেহেতু রোববার আমাদের বাস দেখতে পাচ্ছ পেছনে পুরো ফাঁকা, কয়েকজন হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার বসে আছেন। তো আমাদের কি এখন ছেড়ে দেবে গাড়ি? হ্যাঁ, দিয়ে ওপারে মানে হোল্ড হবে। আচ্ছা, হোল্ড করবেন। আচ্ছা, স্ট্যান্ড থেকে ছেড়ে গিয়ে সামনের দিকে কোনো এক মোড়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবেন। তোমরা যদি ওই পাথর প্রতিমার দিকে যেতে চাও, এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে প্রথম গাড়ি ছাড়ে 6:40, আর পাথর প্রতিমা থেকে এই কাকদ্বীপের উদ্দেশ্যে লাস্ট বাস পাওয়া যায়, সেটা হচ্ছে 6:00। এখানে কিন্তু টাইম টু টাইম 1 মিনিট দেরি হলে কিন্তু বাস ছেড়ে চলে যায়। কাকদ্বীপে একটি সুপার স্পেশালিটি হসপিটাল আছে। এই যে মোড় দেখতে পাচ্ছ, 3 রাস্তার মোড়, এই ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হসপিটাল দিকে আর কি, ওইদিকে। আর এদিকে চলে যাচ্ছে না কি বলে বকখালি বা পাথর প্রতিমার দিকে। আমার ডান দিকে বা আমার বাঁ দিকে প্রচুর দোকানপাট আছে, বাজার আছে, এখানে পাইকারি মার্কেট আছে, এখানে আশেপাশে পাইকারি হয়। হ্যাঁ, সব দিকে মার্কেট আছে। আচ্ছা, সামনে পাইকারি মার্কেট আছে যেখানে হোলসেল ব্যবসা চলে। এটাই হচ্ছে কালী মন্দির, কালী মূর্তি এখানে আমার ঠিক সামনাসামনি, ওই যে। এটাই হচ্ছে এখানকার শিব মন্দির, জলের মধ্যে বা পুকুরের মধ্যে। যাক, আলটিমেট আমাদের বাস ছেড়ে দিল। বাস কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই প্যাসেঞ্জার আছে, আর সামনে রোড জ্যামও আছে দেখতে পাচ্ছি। চারদিকেই ডান দিক বাঁ দিক প্রচুর গাড়ি। আর আমার বাঁ দিকে মাছের গন্ধ আসছে, সম্ভবত এখানে মাছের আড়ত হয় না? আচ্ছা, এখানে হচ্ছে মাছের আড়ত কাকদ্বীপে। ওই যে আমার বাঁ দিকে প্রচুর দোকান আছে, ডান দিকে প্রচুর দোকান আছে, আর সামনে বিভিন্ন বড় বড় গাড়ি থেকে আলুর বস্তা নামানো হচ্ছে, আর স্টোর থেকে সম্ভবত এই আলুগুলো এসছে। আচ্ছা, এখানে কিন্তু বড় বড় গুদাম ঘর দেখতে পাচ্ছি আলুর, মানে বাইরে থেকে হুগলি টুগলি বা বর্ধমান থেকে যে সমস্ত কোল্ড স্টোর আছে, সেই সমস্ত কোল্ড স্টোর থেকে কিন্তু আলু ডিরেক্ট এই সমস্ত জায়গায় চলে আসছে, মানে কাকদ্বীপে। পাশে এটা হচ্ছে নদী, এই নদীর নাম কি বললেন? কালনাগিনী। আমার জানা ছিল না, এর উপর দিয়ে অনেকবার গেছি, যে এটা নদী সেটাও জানতাম না, আর নদীর নামই তো জানতাম না। নদীর নাম হচ্ছে কালনাগিনী নদী। আমাদের সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজ হচ্ছে আটির বাজার ব্রিজ। ব্রিজের ডান দিক আর বাঁ দিকে কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাচ্ছ। এতক্ষণ ধরে এই যে বাসে জার্নি করছি, এই দাদা যে সমস্ত মিউজিকওয়ালা হর্ন বাজাচ্ছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু। গন্তব্য পাথর প্রতিমা বাস স্ট্যান্ড চলে এসেছি। ফাইনালি বাস স্ট্যান্ডে চলে এলাম, পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। আমার বাঁ দিকে লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, আমার ডান দিকেও কিন্তু বেশ লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে। মেন পেছনে দেখতে পাচ্ছি টোটো আছে, অটো আছে, সামনেও এখানে টোটো আছে, ওদিকে ইঞ্জিন ভ্যান আছে। আর এখানকার যে গাড়ির হর্ন আর কি, এত লাউড, কান ফান ব্যথা হয়ে যায়। আজ আমি যাব ছোটো রাক্ষসখালি, তো এখান থেকে আমাকে বাঁ দিকে যেতে হবে। সোজা গেলে এদিকে ভাগবতপুর বলে একটি জায়গা আছে, তোমরা অনেকের নাম শুনেছ, কুমির প্রকল্প। সেই কুমির প্রকল্পতে যেতে গেলে সোজা যেতে হয়। আর ডান দিকে পাথর প্রতিমার যে ফেরি ঘাট, সেই ঘাটের উদ্দেশ্যে এদিকে যাওয়া যায়। আর এখানে বাঁ দিকে লাইন দিয়ে কিন্তু প্রচুর ফলের দোকান দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে। আর ডান দিকে যে টোটো লাইন, এই টোটোই যায় একমাত্র ঘাটের উদ্দেশ্যে, না হলে হেঁটে যাওয়া যায়। হেঁটে গেলে এখান থেকে মিনিট 10 লাগে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের টোটো ছাড়লো খেয়াঘাটের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এদিকের যে টোটো 4 জন না হলে ছাড়ে না, 4 জন হলেই ছাড়ে আর কি।
তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এরকমই রাস্তা, ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু বাঁধের রাস্তা, পাশেই নদী। পাথর প্রতিমার যে বাজার, মেনলি এটাই বাজার, এখানে বেশ বড় সড়ো বাজার হয়। যদিও বাজার রেগুলারই হয়, বাট বড় সড়ো করে বাজার বসে কিন্তু সোমবার করে, সপ্তাহে একদিন। প্রচুর মানুষজন, মানে এদিকের আশেপাশে যে সমস্ত দ্বীপ আছে সেই সমস্ত দ্বীপ থেকে প্রচুর মানুষ এই বাজারে আসেন কেনাকাটা করতে, সপ্তাহে একবার। চলে এলাম আমাদের গন্তব্য, এটা হচ্ছে পাথর প্রতিমার একটি খেয়াঘাট আমার পেছনে। যদিও পাথর প্রতিমাতে 3খানা খেয়াঘাট আছে, আমার পেছনে এর সামনে 2খানা ছেড়ে এসেছি। টোটো থেকে এখানে নামলাম, আর আমাকে যেতে হবে সামনের যে ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই ভ্যানে করে যেতে হবে সামনে। ওই পেছনের দিকে একটি ঘাট আছে, সেই ঘাটের নাম হচ্ছে চাঁদ পাতার ঘাট। আর ওখানে যেতে গেলে কিন্তু এখন কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না, আমাকে ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ। চাঁদ পাতার ঘাটে যাবেন? ও আচ্ছা, কতজন হলে ছাড়বেন? 6 জন। আমাকে নিয়ে 5 জন হয়েছে, আর একজন হলে ছাড়বে। আমার পেছনে ওই এক ভ্যানে এক কাকুকে দেখছি জাল বুনছেন। তো কি জাল বুনছেন একটু ওনাকে জিজ্ঞাসা করি। বলছি আপনি কি জাল বুনছেন? এটা কি জাল? এটা মাথা ঘুরুনি জাল বলা হয়, মাথা ঘুরুনি জাল। মাথা ঘুরুনি জাল। ওটা কোথায় ফেলে এই জালটা? পুকুরে মাছ ধরা হয়, পুকুরে। ও তো সে খ্যাপলা জাল বলে, ওটা কি? খেপা জাল, হ্যাঁ। তো এই খ্যাপলা জালের এর আগে 2খানার নাম শুনেছিলাম, খ্যাপলা জাল ছাড়া। আজকের আবার নতুন করে নাম শুনলাম যে মাথা ঘুরুনি জাল। এটা কোথাকার লোকজন বলে? উত্তরের লোক, উত্তরের লোকজন বলে। আচ্ছা, যাই হোক, আমার জানা নেই বা আমি এর আগে কখনো শুনিনি। বলছেন যে উত্তরের লোকজন যে খ্যাপলা জালটাকে মাথা ঘুরুনি জাল বলে। সবে শুরু করলেন? হ্যাঁ। কতদিন লাগবে এটা কমপ্লিট হতে? ও ঠিক মতো বললে 6 মাস, না হলে 1 বছর। 6 মাস 1 বছর? আমি যেই ভ্যানে বসে আছি এই ভ্যানই উনি চালান। আর যতক্ষণ না প্যাসেঞ্জার আসছে বা লাইন আসছে আপনার, ততক্ষণ বসে এটা করেন? ভালো লাগেনি, বলে রেখে দিই। আচ্ছা আচ্ছা। তো এটা কি বিক্রির জন্য করছেন না নিজে ব্যবহার করবেন? ব্যবহার করব। উনি একটা কাজে এসছেন, 2-3টে সম্ভবত গাড়ি আছে লাইনে। তো সেই লাইন যেহেতু অনেকটা সময় লাগবে, 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, আবার দুপুর হয়ে যেতে পারে, তাই তো? তো তার জন্য উনি বসে বসে এই টাইম পাস হয়ে যাচ্ছে। বাড়ি কোথায় আপনার? ওই ফরেস্টার ঘাটে। ফরেস্টার ঘাটে, শিবগঞ্জে ঘর। আচ্ছা আচ্ছা। আমি একটু আগে বলছিলাম যে আমি যাব চাঁদ পাতার ঘাট। অ্যাকচুয়ালি যাব হচ্ছে ফরেস্টার ঘাট, নদী পেরিয়ে ওপারের ঘাটের নাম হচ্ছে চাঁদ পাতার ঘাট। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, করুন, ভালো লাগছে। মিনিট 10 ওয়েট করার পর এখান থেকে আমাদের ভ্যান ছেড়ে দিল ফরেস্ট ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে 15 থেকে 20 মিনিটের মতো লাগে। আপনারা কোথা থেকে ফিরছেন? কোথা থেকে ফিরছেন? কলকাতা থেকে। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি ছোট রাক্ষসখালী। কলকাতাতে আমি কর্মসূত্রে থাকি। আপনি এখানে ছোট রাক্ষসখালীতে বাড়ি? আচ্ছা। কলকাতা কোথায় থাকেন? বাগাজুতিনেই থাকি। ও, বাগাজুতিনেই থাকেন। কদিনে চলে যাচ্ছেন? 2 দিনের জন্য। 2 দিনের জন্য যাচ্ছেন। তোমার নাম কি? আচ্ছা, মেয়ে কি নাম? অঙ্কিতা। দাদা একা থাকেন বাঘাযতীনে, আর ওনার স্ত্রী ওই দিদি থাকেন বাড়িতেই। তিনি গেছিলেন ওনার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। তো উনি যেহেতু ফিরছেন, তাই একসাথে দুজনেই মিলে ফিরছেন আর কি। আর এই হচ্ছে গল্প। ধন্যবাদ সবাইকে। এটাই এখানকার অফিস, ফরেস্ট অফিস। আর ঘাট সামনেই, আমরা ঘাটে চলে এসেছি। পেছনে ঘাটে এই মুহূর্তে নৌকো নেই। আর এই নৌকো মোটামুটি আধা ঘন্টা পর পর আমি যতবার এসেছি ততবার দেখেছি। তো ডান দিকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আমার ঠিক ডান দিকে এখানে দেখতে পাচ্ছ একটা দোকান আছে, আমার বাঁ দিকেও একটা দোকান আছে। না, কিছু নিব না, উল্টো দিকেই হচ্ছে ফরেস্ট অফিস। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এদিকে সামনে নদী বাঁধ। এখানে একটা তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি, বেশ অনেক উঁচু করে চাতালটা বানিয়েছে। তার উপরে যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, তুলসী গাছের গোড়াটাকে কাপড় দিয়ে, মানে গামছা দিয়ে, একটা সাদা কাপড় দিয়ে জড়ানো, পুজো টুজো করেছেন আর কি। আর অফিসটা পুরো এইভাবে নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছি। পুকুর দেখতে পাচ্ছি বাঁহাতে, গাছপালা আছে। ওদিকে সম্ভবত ফিশারি বা ঘেরি টাইপের কিছু, বাট জল আছে বলে মনে হচ্ছে না, সব শুকনো শুকনো লাগছে। সামনে দেখতে পাচ্ছি
হাতে জাল বালতি সব নিয়ে দাঁড়িয়ে আছেন। তো পাশে ইনি বললেন জাল ফেলা হয়ে গেছে, মাছ ধরা হয়ে গেছে, তো তাড়াতাড়ি। হ্যাঁ কি বলছেন? ও পড়েনি? আচ্ছা আচ্ছা। ওরে বাবা রে, ফাঁকা তো বালতি, তো কোথায় ফেলবেন এখন? বাড়িতে চলে যাও। এই ফাঁকা বালতি নিয়ে তো খাটনি বেকার হয়ে গেলে তো। নাই পড়লে আর কি। ও আচ্ছা আচ্ছা, এই দেখো এত কষ্ট করে জাল ফেললেন, সে বালতি ফাঁকা নিয়ে চলে যাচ্ছে। আর এটা কি আপনার নাতি নাকি? না না, কে? এটা এই যে ঝিয়ারি। নাতির ঘরের পুঁথি? ওরে বাবা রে, এক সেকেন্ড দাঁড়া, নাম বলতে পারো তুমি? তোমার নাম কি? এদিকে তাকাও। বলো নাম কি বলো? তোমার নাম কি? ও ছেলে নামে আমি তো বুঝতে পারছি না। চুল বড় মেয়ে? আচ্ছা আচ্ছা, ছেলেদের মতো গেঞ্জি, এদিকে চুল বড়। ওর নাম কি? ওর নাম কি? এর নামটা কি রে? এই রে, আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে সৃজনী। সম্পর্কে ওর কি হবেন? আমি হ্যাঁ, আমি এর মাসি হব। আপনি তো বলেন আপনার নাতির ঘরের পুঁতি। নাতির ঘরে ঝি, হ্যাঁ, তাহলে সে এ আমার মাসি, আমিও ওর মাসি, বুড়ো মাসি। মাসি? মাসি তো জানি আপনার বোনের না, বোনের ছেলে মেয়ে আপনাকে। পুত্রার ঘরে লাতি, লাতির মেয়ে, অনেক দূরে ওখো। তো ওই সম্পর্কটা আমি জানতে চাইছি, ওই সম্পর্কে কি কি বলে? মাসি তো এমনি বলে দিলেন একটা, কিন্তু এইবার দেখলে তবে লাতির ঘরে যদি মেয়ে হয় তাহলে লাতির মেয়ে কে হয়? আমি তো জানি না, ওই জন্য জিজ্ঞাসা করছি। লাতির মেয়ে হয়েছে আসলে ওই সম্পর্কে কোনো নাম নেই মনে হয়, তাই তো? যাই হোক, উনি মাসি বলছে, বাট ওই সম্পর্কে কোনো নাম আছে বলে আমার জানা নেই। এখানে দেখো ফিশারি পুরো ড্রাই হয়ে গেছে। তো এই নদীর জল আর কি, সামনে যে নদীর জল, সেই নদীর জল এখানে জোয়ারের সময় ঢুকে দেবে, তারপরে এখানে কোনো মাছ চাষ বা চিংড়ি চাষ এইসব করেন। এখানে কি চাষ করেন দাদা? আচ্ছা, ভেনামি চিংড়ি, এই নামটা আমি বেশ কয়েক মাস ধরে শুনছি, ভেনামি চিংড়ি। আগে মোচা চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি শুনতাম, এখন ভেনামি চিংড়ি। এই চিংড়িটা কোথাকার চিংড়ি? এগুলো বিদেশ থেকে আসে। বিদেশ থেকে আসে না? তো এই জল কবে শুকিয়ে গেছে? আপনারা কি বের করে দিয়েছেন? আচ্ছা, ঢোকাননি, মানে কারণটা কি? আবার সময় হলে পড়বে, বেরিয়ে আছে 1 মাস। এই মাছ দুটো করে কালচার হয়। আচ্ছা আচ্ছা, দুটো করে 3 মাস করে একটা ক্রপ হয়। আচ্ছা, এবার এই সবে রেডি হয়েছে, মাছ পড়বে 28 তারিখে। তো এই যে 6 মাস চলে গেল, তার মানে 6 মাস ফিশারি বন্ধ থাকে? শীতকালে এটা বন্ধ থাকে। ও আচ্ছা আচ্ছা। ভেনামির যে চিংড়ি চাষ হয়, মানে বিভিন্ন জায়গায় দেখি ঘেরি বা ফিশারি, তো এখানে বলছে এই দাদারা একবার বাচ্চা ছাড়লে সেটা ছোট থেকে বড় হতে 3 মাস লাগে। তো এরকমই বছরে 2বার এই সিজনটা চলে, 6 মাস 3 মাস 3 মাস করে। তো আপনি কি দাদা মেকানিক নাকি, মানে দেখে দেখে শিখে গেছেন? আপনার নিজের? আমরা নিজস্ব, সবই নিজের না? ও, অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা, সামনে একজনকে দেখতে পাচ্ছি পুকুরের পাশে বসে আর কি, ওনার মাছ কাটছেন। এই মাছ কোথা দিয়ে ধরলেন? ওই তো পুকুরে জাল ফেলছিল, ও পাশে কিছু পড়েনি বলে আমি এপারে দাও দেখি দুপাটা, এই তো উইকটা ধরে দিয়ে গেল। সামনে যে পুকুর, এই পুকুর থেকে চিংড়ি মাছ এখনো লাফাচ্ছে, টাটকা চিংড়ি। আর এই মাছটা কি মাছ? জাপানি পুঁটি। আচ্ছা, এটাকে বলতে জাপানি পুঁটি। তো এখানে মানে 2-3 রকমের তরকারি হবে নাকি আজকে? হ্যাঁ, কি কি তরকারি হবে আজকে? এই তো চিংড়ি মাছ দিয়ে কুঁড়ো তরকারি করব, আর এই গা দিয়ে টক রান্না হবে। খ্যাবলা জাল যেটাকে বলে, এই জাল কিন্তু এদিকে প্রত্যেকের বাড়িতে আছে, ওনাদের ঘাট এরকমই। দিন জাল দিতে হয় আর প্রতিদিন মাছ ধরা। ও, আপনারা রেগুলার জাল দেন? ও আচ্ছা আচ্ছা। মাছ আমরা খুব কম পাই, তো বাজার তো দূরে না, আমাদের পুকুরে মাছ, পুকুর আছে আমাদের 2-3টে পুকুর। ও আচ্ছা, 2-3টে পুকুর? ওরে বাবা, সামনে 2টো আছে, এই পিছনে। আচ্ছা আচ্ছা, মানুষজনের একটা পুকুর থাকে না, এখানে তো 3খানা পুকুর। এই একটা পুকুর আছে, আজকের এই পুকুর থেকে ধরলেন? আজকের এই পুকুর থেকে ধরেছেন, কখনো এইখানে না পেলে ওদিকে আর বলছেন আরো 2খানা পুকুর আছে। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 মেয়ে 1 ছেলে। বড় বড় নাকি ছোট? বড় মেয়ে 2জন বিয়ে দিয়ে দিচ্ছি, ছেলে কাজে চলে গেছে। ছেলের বয়স কত? 21 বছর। 21। ছেলে কোথায় কাজে গেছে? চেন্নাইতে। এক ছেলে চেন্নাই পাঠিয়ে দিয়েছেন? পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিয়ে আর কি করবে, আর কিছু ইয়ে করলো না, পড়া বন্ধ করে দিয়েছে। দিয়ে আচ্ছা, ও পড়া বন্ধ করে দিয়েছেন, আপনারা ছাই দিয়েছেন? এটা কোনটা? না না, ও একাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো জোর করলেন না কেন? এক ছেলে বলছিলাম তো পড়াশোনা, ওই লকডাউনের সময় তখন ও আচ্ছা, লকডাউনের সময়। হ্যাঁ শুধু মোবাইল ঘাঁটতে থাকলো ছেলে, তার জন্য
এই লকডাউন বা করোনার পিরিয়ডে অনেক ছেলে স্কুল ছুট হয়ে গেছে, অনেক ছেলে স্কুল ছুট হয়ে গেছে। আর পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছি বেশ পাকাপোক্ত বাড়ি, এটা আপনাদের, এটাই তো আপনাদের বাড়ি? তো এই বাড়ি কি আপনাদের সরকারি টাকা না নিজেদের পয়সার টাকা? সরকারি টাকা দিয়েছিল, আমরা কিছু লাগিয়ে এটাতে সরকারি টাকা কি এই ঘর হবে? আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড আগে কলকাতায় ছিল কাজ করতে, এখন বাড়িতে থাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জায়গা জমি আছে আপনাদের নাকি? হ্যাঁ, এইটা মানে এই ছোটটা নাকি ওপারটাও? এইটা ওপারে না, ও গরু যে বাঁধাচ্ছে ওপারে না, এই পাশ থেকে ওই বান দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই এরিয়াটা। আচ্ছা, তো আমি আসার সময় দেখলাম অনেক মাঠে ধান চাষ করেছে, তো আপনারা করেননি কেন? আমাদের নোনা জল, এই পিছে ভেনামি থেকে নোনা জল ঢুকে আমাদের পুকুর নোনা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে ওই ফিশারির জন্য এই আশেপাশের লোকের অনেক অসুবিধা চাষবাসের অসুবিধা। তো বর্ষাকালে চাষ সেমন ভালো হয় না, তো এছাড়া অন্য কোনো সবজি বা এরকম কিছু হয় না। এই একটা কতটা দুঃখ বা কষ্টের, জমি আছে নিজেদের বাট কোনো পুকুর আছে আমাকে নাই, 2-3টে পুকুর, ওই সামনে পুকুরগুলো ওগুলো সব নোনা, সামনে আছে ড্রেন আছে, ওদের নোনা জল ঢুকে পুকুর সব নোনা। এইটা কোনো রকম মিষ্টি আছে, ব্যবহার হয়। স্নান টান কি পুকুরে? এই পুকুরে হয়, কল আছে। লাইন কল আসেনি এদিকে? হ্যাঁ, এসছে তো। আচ্ছা, লাইন কলে জল পড়ে? জল পড়ছে, দিনে দিনে পড়ে না, বন্ধ হয়ে যায়, আবার পড়ছে। আচ্ছা, মানে মাঝে ইচ্ছে হলে পড়ে, ইচ্ছে না হলে পড়ে না। আচ্ছা, যাক, ওনাদের জায়গা জমি আছে, একেবারে জায়গা জমি নেই এমনটা না, বাট থাকলেও কোনো কিছু করার নেই আর কি, বর্ষা ছাড়া অন্য কোনো সবজি চাষ হয় না। এই মাছগুলো মোরলা মাছ বলে না? পুঁটি মাছ? মোরলা মাছ আছে, পুঁটি মাছ আছে। এই যে পুঁটি মাছ। আচ্ছা, এইগুলো মোরল মাছ। এইগুলো হ্যাঁ, মোরলা মাছ, পুঁটি মাছ মিক্সড। তো যাক, অনেক ধন্যবাদ। এদিক দিয়ে ওঠা যায় ভেতরে? হ্যাঁ, চলে যায়। এই হচ্ছে ওনাদের বাড়ি আর কি, ঘর বাড়ি, জায়গা জমি টুক আছে, বাট সেভাবে আর কি চাষাবাদ হয় না। এই শাকগুলো কি হয়? এটা কি খাবার? আচ্ছা, গরুকে দেন? এখানে দেখতে পাচ্ছ গরুকে দেওয়ার জন্য এখানে শাক তুলে নিয়েছেন, মানে গাছপালা আর কি। কোথার দিকে রাস্তা কই? তো ঘরে ঢুকে গেলাম মনে হয়। ও, যাওয়া যাবে। আর ওনাদের যে জ্বালানি রাখার জায়গা দেখো, এখানে অনেক ঘুঁটে আছে, বিভিন্ন গাছের পাতা, কাঠ, এসবই আছে। এই সমস্ত জিনিস দিয়ে আর কি ওনারা রান্না বান্না করেন। আর উনি বলছিলেন ওনাদের 2টো পুকুর, এই একটা পুকুর আছে, ওই একটা পুকুর আছে, আর যেখানে বসে গল্প করছিলাম ওটাই হচ্ছে ওনাদের আর একটা পুকুর, যেই পুকুরে ওনারা মাছ ধরেছেন। আর এই হচ্ছে ওনাদের বাড়ি। বাড়িটা বেশ ভালোই, একতলা বাড়ি, ছাদতলা বাড়ি, সুন্দর লাগছে। আর বাড়ির সামনে ফুলের গাছ দেখতে পাচ্ছি, এই একটা ফুল। এই ফুলের গাছ এর আগের বাড়ি যখন বালিতে গেছিলাম দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে এই ফুলের নাম কি জানতে চেয়েছিলাম আর কি। তো আমাকে 3জন কমেন্ট করেছে, 3জনে 3 রকমের নাম বলেছে। তো আমি কনফিউশন যে এই ফুলের অরিজিনাল নামটাই কি। যাই হোক, এখানে জবা ফুল দেখতে পাচ্ছি, এখানে ওই কাগজ ফুল আছে, আর এখানে যাই না কি একটা গাছ লাগিয়েছে ওনারা, কি গাছ বুঝতে পারছি না। এখন আমার গন্তব্য ছোট রাক্ষসখালী, চলো ওখানেই যাওয়া যাক। আমাদের ঘাটে নৌকা ভিড়ে গেল, ফেরি নৌকো। মোটামুটি মিনিট 10-15 ওয়েট করবে, তারপরে এপার থেকে ওপারের উদ্দেশ্যে রওনা দেবে। এই হচ্ছে ফরেস্ট ঘাট, ফরেস্টের আর কি ফেরিঘাট বা খেয়া ঘাট, জেটি ঘাট, অনেক কিছুই ঘাট। আমার বাঁদিকে ম্যানগ্রোভ জঙ্গল, ইভেন আমার ডান দিকে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ জঙ্গল, আর পাশে একটা বড় সাইজের নৌকো বা ট্রলার নোঙর করা আছে এখানে। এখন যেহেতু ভাটা, তলা ফলা সবই দেখা যাচ্ছে, ইভেন পেছনে যে প্রপেলার বলে বা ফ্যান, সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমাদের যে নৌকো, ফেরি নৌকো আমাদের ঘাটে পৌঁছে গেছে। 10 থেকে 15 মিনিট সম্ভবত এখানে ওয়েট করবে, তারপরে আমাদের ওপারে যে ঘাট, চাঁদ পাতার ঘাট, ওই ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। সামনাসামনি, খুব বেশি দূরে নাই, একটুখানি, বাট এইটুকুই পেরোতে যাই না 15 মিনিট লাগবে না, আধা ঘন্টা লাগবে। ওয়েট করি। ওপার থেকে কিন্তু বেশ কয়েকজন প্যাসেঞ্জার এসছেন, এপাশে সাইকেল আছে। আর অন্যান্য ঘাটে দেখি প্রচুর পরিমাণে গাড়ি, 2 হুইলার পারাপার হয়ে থাকে, বাট এই নৌকোতে দেখছি তেমন গাড়ি টাড়ি নেই আর কি, শুধু সাইকেল ছাড়া। আর এখন ভাটা, এর আগে আমি যতবার এসছি এখানে কিন্তু জল দেখেছি একেবারে উপর পর্যন্ত, বাট এই প্রথমবার দেখছি এখানে ভাটা পড়ে, মানে নদীটা একটুখানি লাগছে।
হ্যাঁ দাদু কি হয়েছে? দাদুর কি হয়েছে দাদু? আচ্ছা আচ্ছা, সামনে যে নৌযান যাচ্ছে আর কি, এটাকে এনারা বলছেন ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটগুলো হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ এটা মই টাইপের করতে পারো তো নৌকোতে, তাহলে লোকজনের উঠতে নামতে সুবিধা হয়। নৌকালার দোষ না, ঘাট থেকে নৌকোর যে উচ্চতা আর কি বেশ অনেকটাই। নর্মালি এখানে ওঠাটা খুব চাপের, পুরুষদের জন্য ঠিকঠাকই আছে, বাট কোনো মহিলা যদি শাড়ি পরে থাকে তো শাড়ি পরে এখান থেকে জেটি ঘাট থেকে নৌকোতে পা তোলাটা বেশ অনেকটা ঝুঁকিপূর্ণ। আমাদের নৌকো এপার থেকে ছেড়ে দিলাম, ইঞ্জিন স্টার্ট দিয়ে দিল। আর খুব বেশি প্যাসেঞ্জার নেই, মোটামুটি 10-15 জনের মতো আছি আমরা। আর মিনিট 15 ওয়েট করতে লাগলো আমাদের এই পারের ঘাটে। এই হচ্ছে এই মুহূর্তের আমাদের নৌকোর বা ভটভটির স্ট্যাটাস বা অবস্থা এই মুহূর্তে। আর এই যে নদী আমরা পেরোচ্ছি, সামনে দেখতে পাচ্ছি নদী ডান দিকে ঘুরে গেছে, ইভেন বাঁ দিকেও ঘুরে গেছে। আর এটাই হচ্ছে ছোট রাক্ষসখালী দ্বীপ। আবার ইভেন আমার বাঁ দিকে যদি দেখো, এদিকেও কিন্তু ডান দিকে একটা ঘুরে গেছে, ইভেন বাঁ দিকেও ঘুরে গেছে। চলে এলাম এপারের ঘাটে, চাঁদ পাতার ঘাট। আর ঘাটের একটা নৌকো ভিড়ে আছে, এই নৌকো থেকে দেখছি বালি আনলোড করা হচ্ছে। আর এই নৌকোর যে হাল, সেই হালের সাইজ দেখো, এই ধরনের হাল এই প্রথমবার দেখছি, এত বড় বা কাঠের। নর্মালি এতদিন যে হালগুলো দেখে এসছি লোহার হয়ে থাকে, বাট এই হাল দেখো বেশ অনেক বড় সড়ো, এত বড় হাল এর আগে কখনো দেখিনি। তো ওপরে দেখি ওঠা যায় কিনা, তোমাদেরকে ওখানে কাছ থেকেই দেখাচ্ছি। আর এই যে ঘাট, এই ঘাটের যে পিলার বলো বা যে স্টেয়ারগুলো, সেই সমস্ত জায়গায় এই শামুক টাইপের কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিলারে কিন্তু। আর এগুলো কিন্তু মানে খুব ভয়ানক লাগছে আমার মনে হচ্ছে। কেউ যদি খালি পায়ে এখানে হাঁটে তার পা কিন্তু কেটে যেতে পারে। দেখো কতটা ধারালো অবস্থা কিন্তু এই প্রত্যেকটা পিলারে দেখতে পাচ্ছি, ঝিনুক টাইপের আর কি। এটাকে নৌকো বলেন না কি বলেন আপনারা? বোট। আচ্ছা, এই পাশের যে নৌকোটা, এই নৌকোকে বোট বলা হয়। আর নৌকোর নিচটা দেখো, ওরে বাপরে অনেকটা ডেপথ। এখানে কত স্কোয়ার ফিট বালি এসছে? 1600, 1800। একটা নর্মালি পাঞ্জাব লরিতে 500 ফুট বা 600 ফুটের মতো আশেপাশে বালি আছে, আর এই নৌকোতে বলছে 1800 ফুট। দেখি এখানে যাওয়া যায় কিনা। দেখো আমার এই খালি পায়ে মানে একে একে যেতে ভয় লাগছে নিচের দিকে তাকালে। ওনারা এই যে এক ঝুড়ি বালি নিয়ে কিন্তু অনায়াসে এখান থেকে যাচ্ছেন আর আসছেন। ওয়াও, ভয় করলে ভয় না, ভয় করলে ভয়। এই দেখো পুরো এক ঝুড়ি বালি নিয়ে বিন্দাস চলে গেলেন ওপারে। হ্যাঁ, কিছু ভয়। এই বালি কোথা থেকে আসছে? হাওড়া থেকে না মেদিনীপুর থেকে? হাওড়া মেদিনীপুর পাশাপাশি বর্ডার আর কি। যে যেমন পারে নিয়ে আসে, হাওড়ার বালি, মেদিনীপুর বালি, গেওয়াখালি। আচ্ছা, এই নৌকোর পেছন থেকে যাওয়া যাবে না? হালটা একটু দেখতে হবে। ওই যে মাজু বসে আছে, মাজু। ওখানে হালটা দেখলাম বেশ বিশাল বড় আর লম্বা চওড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেছনে একটু আসা যাবে? মাঝি বসে আছে। কোন দিক দিয়ে যান? ওই ডালি দিয়া। ও তো পড়ে গেলে একবারে টপ করে। আমি কত লম্বাটা ধরে রাখো তোমার। রিস্ক নিয়ে লাভ নেই না? হালটা দেখে এলাম,
ওই কড়িতে বাঁধো সামনে সামনে ডালি দে মোটা কাটা ওই থানা ঠিক করে রাখো নিলে থানা বুঝি নিলে থানা জল ঢুকাবে যাই হোক, কত কাঠখড় পুড়ে এখানে আসতে হলো। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, সাহায্য করার জন্য। আর পেছনে হচ্ছে দাদা বসে আছেন এই নৌকোর, যিনি ক্যাপ্টেন। আর এখানে আরেক দাদাকে দেখছি রান্নাবান্না করছে। তো দাদার সাথে একটু পরে কথা বলছি। আগে যে জন্য আসা এখানে হালটা দেখে, এই হাল দেখে, এটা হাল তো মানে দিক নির্দেশনা এটা দিয়ে হয়। সাইজ দেখো, আমি এর আগে কোনো নৌকোতে দেখিনি বা আমার চোখে পড়েনি এত চওড়া হাল। এত চওড়া কেন? চওড়া হলে তো গালা বসাবে না। গালা বসাবে না মানে? মাথা ঘুরবে না তো। তাই তো অন্যান্য যে সমস্ত নৌকো দেখেছি ছোট, সেটা ট্রলারের জন্য ছোট, ওটা। কিন্তু ট্রলার আর আপনাদের নৌকো তো মনে হয় একই সাইজ নাকি? একই সাইজ হলে সে গড়ন আলাদা। আচ্ছা, গড়ন আলাদা। এই নৌকোর বা এই বোটের ডেপথ হচ্ছে 7 ফুট। আর জানি না, দাদা বলছেন যে এই এত চওড়া না হলে সামনের যে মাথা কাটবে, মানে এদিকে ঘোরালে তো সামনে বেঁকবে কোনো একদিকে, তো চওড়া না হলে বেঁকবে না। বা ট্রলার কিন্তু একই সাইজের হয়, ট্রলারের ডেপথও কিন্তু ওরকমই 7 ফুট 8 ফুটের মধ্যে হয়। তো দাদা বলছে ওগুলো হয়ে যায়, বাট এই নৌকো হয় না। এটা কি অনেক ক্যারি হয় বলে, লোড থাকে বলে? ট্রলারের যে ইঞ্জিন, এর ইঞ্জিন কি একই ইঞ্জিন না? একই ইঞ্জিন। আপনি এই নৌকো কতদিন ধরে চালাচ্ছেন? হয়ে গেল আমার তো 19 বছর। 19 বছর ধরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেদিনীপুরে। কতক্ষণ সময় লাগলো ওখান থেকে আসতে? 9 ঘন্টা। 9 ঘন্টা সময় লেগেছে হাওড়া শিবগঞ্জ থেকে এই ছোট রাক্ষসখালী আসতে। 9 ঘন্টা। আচ্ছা, 9 ঘন্টা মানে অনেকটা রাস্তা। 9 ঘন্টা ধরে উনি চালিয়ে গেছেন। রাতে এসেছেন না? ওখানে সকালে ছাড়লে, ধরো 7টায় ছাড়লে, হ্যাঁ, এখানটায় সন্ধ্যা হয়ে যায়। কি বলে এটাকে? ওটা হচ্ছে লাটবাড়ি। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে লাটবাড়ি। দেখতে পাচ্ছ কত মোটা। আর এর এন্ডটা দেখতে পাচ্ছ এরকমই স্কোয়ার করা। এই স্কোয়ারটা এর মধ্যে ঢুকে দেওয়া হয় ওই হালটাকে আর কি, হাল যেটা আর কি। তো হাল, এখানে হাল মানে আলাদা করা যায়, নিচটা আর উপরটা। অন্যান্য জায়গায় কিন্তু আলাদা ওইভাবে করে না, এখানে দেখছি আলাদা করে রেখেও দিয়েছে। তার মানে আপনি ওপরে বসেন না নিচে বসেন? নিচে দাঁড়িয়ে, মানে বসতে পারেন না? বসার কোনো সুযোগ নেই। যতক্ষণ চলো ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? যতক্ষণ 9 ঘন্টা চলুক, 10 ঘন্টা চলুক, ওই দাঁড়িয়ে। আচ্ছা, যতক্ষণ চলবে ওনার নৌকো ততক্ষণ ধরে ওনাকে কিন্তু এই এখানে দাঁড়িয়ে ওনাকে হাল ধরে থাকতে হবে। ঝড় হোক, ঝাপটা হোক, ওই চলছে। কাল তো ব্যাপক ঝড় ধরে। হ্যাঁ, ওই ঝড়ে আসতেছি। তো দাদারা যেহেতু বাইরে থেকে আসছেন, মানে হাওড়া থেকে, আর তার জন্য ওনারা এই নৌকোতে রান্নাবান্না করছেন। ভেতরে এক দাদাকে দেখছি, এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না করছে, মাছ রান্না হচ্ছে। কি রান্না করছেন দাদা? মাছ রান্না হচ্ছে। হ্যাঁ, এই মাছের ঝোল আর এই বনবটি চচ্চড়ি। এই মাছ কি কোনো নৌকো থেকে নিয়েছেন নাকি? নদীতে ধরেছেন? জালে ধরছে না, বলছি আপনারা তো কিনেছেন ওদের নৌকো বাজার থেকে? আচ্ছা, এই নদীতে যারা মাছ ধরছিলেন তাদের থেকে আপনারা কিনে রান্না করছেন? আচ্ছা, তো ওটা কি মাছ আছে? ওই ফালসা মাছ, আমেদি মাছ। আচ্ছা, আমুদে মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আর ওই মাছের কি হবে, ঝোল না ঝাল? ওই ঝাল হবে আর ভাজি। আচ্ছা, মাছের ঝোল আর ভাজি হচ্ছে। আর দাদা দেখতে পাচ্ছ বেশ রসালো, মানে কালারফুল, মানে ঝাল বেশ ভালোই হচ্ছে। আর আরেকটা কি তরকারি বললেন? বটবটি চচ্চড়ি। আচ্ছা, এখানে বটবটি সবজি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছে বটবটি কাটা আছে। আর ওই দাদা যখন নৌকো চালান তখন আপনি কি করেন? তখন আপনার কাজ কি থাকে? ওই রাধা বাড়া বসে কাজ হয়। আচ্ছা, আপনার কাজ হচ্ছে রান্না করার? হ্যাঁ, রান্না করা হবে। সরি, ওরে বাবারে, এটা ইউটিউব চ্যানেলে। আর ইঞ্জিন হচ্ছে আপনাদের নিচে? ও আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে হচ্ছে ইঞ্জিন দেখতে পাচ্ছ, বেশ বড় সড়ো একটা ইঞ্জিন। এটাই হচ্ছে মেনলি ওই ট্রলার, বড় যে সমস্ত ট্রলার থাকে সেই ট্রলারে এই ধরনের ইঞ্জিন থাকে। আচ্ছা, এগুলো কত সিলিন্ডার বলে? 6 সিলিন্ডার। 9 ঘন্টা কত তেল পুড়েছে? ও 9 ঘন্টায় এখানে মানে ইঞ্জিন চালাবার পুরে
ও 9 ঘন্টায় দেখা গেলো 90 লিটারও খেতে পারে, আর কোনো সময় দেখা গেলো 60 লিটারও যাবে। কেন 30 লিটারের ফারাকটা কিভাবে হয়? পিক আপ যেরকম দেবো সেরকম তেলটা। আচ্ছা, মানে পিক আপ যদি বেশি দেওয়া হয় তেল টানবে, তেল বেশি টানবে আর আস্তে আস্তে চলে, যখনই আস্তে চলবে তেল কম খাবে। সকালে কি খেয়েছেন এখানে রান্না বান্না করে? সকালে মুড়ি খাওয়া, সকালে মুড়ি, দুপুরে এইটা, আর রাতে কি খাবেন? রাত্রেও ভাত। বাড়ি যান না? বাড়ি কতদিন পর পর যেতে হয়? 3 দিন 4 দিন। যখনই ওনাদের ক্ষেপ থাকে আর কি, ভাড়া থাকে, তখনই সে ভাড়া 2 দিনের হোক আর 10 দিনের হোক, আপনারা ততদিন খালাস হলে আবার চলে গেলাম। ধন্যবাদ অনেক, আসছি তো দাদার সাথে অনেক গল্প করলাম, আর নৌকোর যে জীবনযাপন সেটাও তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম। জানি না তোমরা কতটা কি দেখলে বা বুঝলে। তো এখন এখান থেকে আমাকে যেতে হবে, দেখতে পাচ্ছ বেশ আমার পাশেই কিন্তু কতটা ডেপথ, আর আমাকে এরকম সাইড দিয়ে উপর দিয়ে যেতে হবে। খুব রিস্কি একটা জার্নি। তো ওপরে গিয়েই কথা বলছি। নৌকোর নিচটা বা ভেতরটা, ওই মাথা থেকে বালি লোড হয়েছে একেবারে এই পর্যন্ত, আর বলছে 1800 স্কোয়ার ফিট বালি এখানে লোড হয়ে এসছে। নর্মালি পাঞ্জাব লরি যেগুলো হয় সেই লরিগুলোতে 600 স্কোয়ার ফিটের বালি ক্যারি করে, বড় বড় যে লরিগুলো। মানে 3 লরি বালি এই নৌকোতে ক্যারি হয়ে বা লোড হয়ে এই এত প্রত্যন্ত অঞ্চলে লাট এরিয়াতে এসছে। আর এখানে যে সমস্ত দাদারা কাকুরা কাজ করছিলেন ওনারা এখন রেস্ট করছেন। রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, সাইডে সবাই বসে রেস্ট করছেন। আর এই নদীতে এই ধরনের ছোট ছোট জাহাজ প্রচুর যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে আর কি, প্রচুর দেখলাম। মানে আমি এখানে প্রায় অনেকক্ষণ ধরে আছি, পৌনে 1 ঘন্টার আশেপাশে, নাহলে 10-15টা এই ধরনের ছোট ছোট জাহাজ, যে সমস্ত জাহাজ হচ্ছে বাংলাদেশের জাহাজ, তারা কিন্তু এখান থেকে ক্রস করছে। আমাকে আবার এরকমই এই পাটাতনের ওপর দিয়ে যেতে হবে। তো এগুলো নিচে তাকালে ভয় লাগে, আমি এখন সামনে তাকিয়ে যাচ্ছি। এনাদের রেস্ট করার জায়গাটা খুব সুন্দর, আপনাদের রেস্ট করার জায়গাটা তো খুব সুন্দর। মন্দির, কালী মন্দিরের নিচে, কালী মন্দিরের নিচে আপনি দেখুন ঠান্ডা বেশ। হ্যাঁ, এখানে বেশ হাওয়া আসছে। আর দেখো নৌকোর মধ্যে ছিলাম, মানে ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছিল। আর রান্না হচ্ছে কি রান্না করছে? মাছের ঝোল, বটবটি ভাজা। ঠিক আছে, আর কি ভালো খাবার না? আপনাদের বাড়ি কত দূর সবার? আমাদের বাড়ি দক্ষিণ সীমা বলতে এটা খুব ছোট্ট গ্রাম। হ্যাঁ, এটা এই যে রাক্ষসরে দেখছেন, এটা হচ্ছে 4টে বুথ। হ্যাঁ, 4টে বুথে 1100 ফ্যামিলি মাত্র। 1100 ফ্যামিলি মাত্র? আচ্ছা, এর মধ্যে একটা গ্রাম, এটা টোটালটা নিয়ে একটা গ্রাম নাকি? হ্যাঁ, এই গ্রামে এখানে এইটাই ছোট গ্রাম খুবই। নাম কি এটা? রাক্ষসখালী। আচ্ছা, দ্বীপের নাম রাক্ষসখালী, গ্রামের নামও রাক্ষসখালী? হ্যাঁ, রাক্ষসখালী, পোস্ট অফিস সবই আছে। আচ্ছা আচ্ছা। এবার অঞ্চল হচ্ছে বদলপুর। এই যে নদীতে চলে গেছে, হ্যাঁ, ওই ডান সাইডটা ওটা হচ্ছে ক্ষেত্রমোহনপুর, বদলপুর, গোবিন্দপুর, 3টে মৌজা। আমাদের রাক্ষসখালী একটা মৌজা। এই 4টে মৌজা নিয়ে একটা অঞ্চল। আচ্ছা, সেই অঞ্চলের নাম হচ্ছে ব্রজবল্লভপুর। আচ্ছা, ওটা কি বড় রাক্ষসখালীর মধ্যে পড়ে? ওইটা বড় রাক্ষসখালী বলে আগে বলতো, কারণ একটাই পোস্ট অফিস ছিল আগে। এর জন্য ডাক হয়েছিল ছোট রাক্ষসখালী, বড় রাক্ষসখালী। এবারে দেখলো যে প্রত্যেক মৌজাতে পোস্ট অফিস হয়ে গেছে, তখনই বড় আর ছোট বাদ হয়ে গেছে। বর্তমান রাক্ষসখালী, ক্ষেত্রমোহনপুর, বদলপুর। আচ্ছা আচ্ছা। তো এনারা যেখানে বসে রেস্ট করছেন, এখানকার অ্যাটমসফিয়ারটা দেখো। পেছনে এই নদীতে এই যে জাহাজ যাচ্ছে, জাহাজ বলেন না কি বলে? এই যে জাহাজ, এগুলো ফ্ল্যাট বলা হয়, কারণ ফ্ল্যাট বলেন, ফ্ল্যাট। তো যাই হোক, এই যে অ্যাটমসফিয়ার, এখানে যে হাওয়াটা আসছে অসাধারণ লাগছে। আর আমার মাথার উপরে দেখতে হচ্ছে ছাদ দেওয়া। তো এটা হচ্ছে একটা কালী মন্দির, তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কালী মন্দির। তো আপনারা কতক্ষণ থাকবেন এখন এই? আমাদের থাকবো 11টা 15-20 বা 11:30 একটু বাইরে, কারণ আমাদের যেতে হবে 15-20 মিনিট সাইকেল চালিয়ে। আচ্ছা, মানে আনলোড করেই যাবেন তো? নাও শেষ হতে পারে, আবার খেয়ে দিয়ে আবার বিকেলে আসবো। ও আচ্ছা, যদি এখন না হয় খেয়ে দিয়ে আবার আসবে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এনাদের বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আর পাশেই একটা এরকমই দোকান আছে, যে দোকানে বেশ কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে, জল, এদিকে তরমুজ পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছু
ট্রলি দেখতে পাচ্ছি, ট্রলি গাড়ি, ইঞ্জিনওয়ালা ভ্যান, ইঞ্জিন ভ্যান। এটা কি আলাদা করে বসানো হয়েছে নাকি? এটা যখন বালি মানে বোয়া হয়? আচ্ছা আচ্ছা, এই যে ওপরে যে স্ট্রাকচার কাঠের, এই স্ট্রাকচার যখন কোনো কিছু ক্যারি করা হয় তখন আলাদা করে এখানে বসায়, মানে জাস্ট বসিয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো অন্য সময় এখানে প্যাসেঞ্জার গাড়ি হয়, আবার এখন এখানে এই তক্তা লাগিয়ে বা পাটাতন লাগিয়ে বালি বা স্টোন চিপ বা এই ধরনের কিছু মালপত্র বহন করা হয়। আর ওই কাকুরা বা দাদারা যেখানে আড্ডা মারছেন বা রেস্ট নিচ্ছেন ঠিক সেই মন্দিরের নিচে এখানে একটি কালী মন্দির খুব সুন্দর করে সাজানো আছে, অসাধারণ লাগবে কিন্তু এরকম একটা ঘাটে এরকম একটা মন্দির, বেশ অসাধারণ লাগছে কিন্তু। আর এই ঘাটের নাম হচ্ছে তেজপাতার ঘাট, সরি কী ঘাট চাঁদ পাতার ঘাট। এই ঘাটের নাম হচ্ছে চাঁদ পাতার ঘাট। খুব সুন্দর বা অসাধারণ একটা পরিবেশ বা অসাধারণ একটা ঘাট কিন্তু, বেশ এতটা প্রত্যন্ত এরিয়াতে এরকমই একটা ঘাট। ঘাটের আশেপাশে তেমন ঘরবাড়ি নেই কিন্তু ওই একটা দূরে বাড়ি দেখতে পাচ্ছি, এই একটা দূরে বাড়ি দেখতে পাচ্ছি, আর আশেপাশে কোনো বাড়ি নেই। আর একমাত্রই দোকান এখানে, একটি দোকান, সেটা এখানেই। তো আমি এখন গ্রামের ভেতরে যাব, তো এখান থেকে একটু জলের বোতল নিয়ে নিই, যদিও আমার কাছে একটা জলের বোতল আছে। ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি সামনে গ্রামের দিকে বা পাড়ার দিকে। ঘাট থেকে এই ঢালাই করা রাস্তা এসে এই ডান দিকে ঘুরে যাচ্ছে গ্রামের ভেতরে, এদিকে সোজা চলে যাচ্ছে গ্রামের ভেতরে। আর আমি এদিকে যাব এই বাঁধের রাস্তা ধরে। বাঁধের রাস্তাটা হাঁটার জন্য ঠিক আছে, বাট কোনো গাড়ি টাড়ি যায় না। এদিকে দেখতে পাচ্ছ মাটি, আর এখানে ইটের যে ব্লক, সেই ব্লক ফেলার রাস্তা। পাশে এরকম একটা পুকুর আছে, তার পাশে এরকম একটা বট গাছ, আর এখানেই একটি মন্দির, পাশেই খড়ের গাদা লাইন দেওয়া আছে। আর রোডের পাশেই ঠিক এরকমই 4টে গরু আছে, শুয়ে আছে, তাদেরকে খড় খেতে দেওয়া হয়েছে। ইভেন পেছনে কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি, সাথে ওদিকে একটা বাছুরও আছে। আর এরকমই ঘর বাড়ি এনাদের। আর এখানে দেখো বোর্ড লাগানো আছে, ম্যানগ্রোভ বৃক্ষরোপণ ও সংরক্ষণ। তো আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি তার কারণ এই বাড়িতেই এসেছিলাম, এখানে এক কাকিমার সাথে আমি কথা বলেছিলাম 6-7 মাস আগে। তো মেনলি ওনার কাছে এসেছি ওই কারণে। এই চিনতে পারছো, একবার এসেছিলাম, ওই তো আছে, আপনার কাছে এসেছিলাম, দরকার ছিল। কোথা দিয়ে আসবো? এদিকে যাওয়া যাবে না? না আচ্ছা, ওই যে কাকিমা, ওই কাকিমার কাছেই অ্যাকচুয়ালি আমি এসেছি। ওনার কাছে যেতে গেলে এই যে গরু রাখা আছে, ছাগল রাখা আছে, ইট বিছানোর রাস্তা আছে, এভাবেই যেতে হচ্ছে। কোথায় চিনতে পারছেন? 6-7 মাস আগে একবার এসেছিলাম। তো এই কাকিমা 2-3 মাস হইলো, 2-3 মাস না, 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাস, তখন সম্ভবত রথ ছিল ওই সময়টাতে, রথের সময়। হ্যাঁ, তো তখন ওই বলেছিলাম যে এখানে এক দিদি আরেক দিদির জন্য শাড়ি পাঠিয়েছিলেন, তো ওনাকে গল্প করছিলাম আপনি আমার কাছে একটা শাড়ি চেয়েছিলেন। ওইটা শুনে এক দিদি আপনার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, এই জন্য আপনার কাছে আসা। অসুবিধা নেই তো? খারাপভাবে নেবেন না তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই শাড়িটা এক দিদি আপনার জন্য পাঠিয়েছে, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ। অ্যাকচুয়ালি আপনি বলেছিলেন যে আমাকে একটা শাড়ি দিও, ওটা ওই ভিডিওতে ছিল, তো ওনার ভালো লেগেছিল, আপনি এই শাড়িটা চেয়েছিলেন। যেহেতু আপনি আমাকে সময় দিয়েছিলেন, আপনার বাড়িতে ঢুকিয়েছিলেন, গল্প করেছিলেন, তো সেই জন্য আপনার জন্য এই শাড়িটা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার বাড়ি যাদবপুর। আপনি কে?
আমি এই ঘরের মালিক। আচ্ছা, ওনার হাজবেন্ড? ও আচ্ছা, আগে বাড়ি এসেছিলাম তখন আপনাকে দেখিনি মনে হয়, সম্ভবত আপনার শরীর খারাপটা এরকম কিছু ছিল। না, শরীর খারাপ না, আমি কালীঘাটেই বেশি। আচ্ছা, তখন কোথাও, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলছিলেন যে ঠাকুর তৈরি করেন। আচ্ছা, এর আগে যখন এসেছিলাম তখন ওনারা গল্প করছিলেন যে ওনার হাজবেন্ড ইনি হচ্ছেন ওই কাকু, উনি ঠাকুর তৈরি করেন। যারা ঠাকুর তৈরি করে তাদেরকে কি বলে জানো? প্রতিমা শিল্পী বা পটুয়া বলে গ্রাম্য ভাষা বলে। তো এই কাকুর পেশা হচ্ছে ঠাকুর তৈরি করা। তো উনি তখন কালীঘাটে ছিলেন, তো তখন এসে গল্প টল্প করেছিলাম, উনি ছিলেন আর কি ওই ওখানে পুকুর পাড়ে বসে গল্প টল্প করেছিলাম। তো তখন উনি আমাকে বলছিলেন, আমি এসেছিলাম অন্য একটা কাজে, শাড়ির কথা কইছে, আমি কইছি আমাকে একটা শাড়ি দেবে তো। তো ওইটা বলেছিল, তো ওই কথাটা শুনে আমি ভিডিও বানাচ্ছি, এখনো বানাচ্ছি। তো এই ভিডিও দেখে এক দিদি আমার যারা ভিডিও দেখেন, উনি ওনার জন্য একটা ওই শাড়িটা পাঠিয়েছে, তো সেটা দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, এইগুলো কি আছে? এইসব জাল আছে, জাল। আপনাদের বাড়িতে জাল কে ফেলে? জাল নৌকা আছে, আমার ছোট ছেলেটাই জাল, নদীতে জাল। আপনার সেই ছেলেরা বললেন না যে সব বাইরে থাকে কাজ করে? না, বাইরে থাকে একজন, আর এই তো পাকার ঘরে মিস্ত্রি একজন, আর ছোট ছেলে ওই জাল নৌকা আছে। আর বলছিলাম না এই মাছটা কত দাম, সেই মাছটা কত দাম বলছিলে না, সেই আমার ছেলে জাল। না না, আমি তো মাছের কথা তখন হয়নি, আমি তো তখন সে অন্য লোক, আমাদের ওখানে জাল নৌকা আছে। তো এটাই হচ্ছে আপনাদের পুরনো বাড়ি। এটা কত পুরনো বাড়ি? এই বাড়িটা বেশ পাকাপোক্ত দেখে, মানে বেশ শক্ত সামর্থ্য এখনো, কিন্তু তবু কত পুরনো এটা? এটা ওই 20-25 বছর। আচ্ছা, 20-25 বছর। এটা কি ওই বেড়া নাকি মাটির? ও আচ্ছা আচ্ছা, ওই কোদাল দিয়ে কেটে কেটে যে মাটির দেয়াল বলে। এটা কত চওড়া হয়? এই 18 ইঞ্চি। 18 ইঞ্চি মানে 1.5 ফুট। প্রপার মাটির দেওয়াল, এটাই হচ্ছে কাকুদের প্রপার মাটির দেওয়াল। এর যে থিকনেস বলছে 18 ইঞ্চি, মানে 1.5 ফুট। 1.5 ফুট মানে অনেকটাই চওড়া। এই জন্য এই ঘরে বাইরে কিন্তু ভালোই গরম, উপরে অ্যাজবেস্টাস হলেও এখানে কিন্তু গরম লাগছে না, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। অনেক লোকজন চলে এসছে তো। আচ্ছা, আপনাকে দেখেছিলাম এর আগে, বাট ওনাকে তো দেখিনি। আপনি কি এই বাড়ির? আমাদের বাড়িতে এসছে আমার ভাই। আপনার ভাজ মানে আপনার ভাইয়ের? আচ্ছা, বৌদি বা এরকম কিছু? আচ্ছা, ছোট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওদিকে আরো অনেকে। আচ্ছা, মানে আপনি তার মানে কার বাড়িতে এসছেন? ননদের? না না, ননদের বাড়িতে এসছেন। আচ্ছা, এখানে কি উপলক্ষ কি আজকে? ও আচ্ছা, জামাইটা হয়েছে, তো একটু গল্প করি ওদের সাথে, নাকি অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, একটু গল্প করি যখন এসছি সবার সাথে। আর ওই দিদি থাকলে একটু গল্প করে যেতাম, ভালো লাগতো। কাকু অসুবিধা নেই তো? না 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 না, অসুবিধা নেই। দেখি একটু ওদিকে যা। আচ্ছা, এই ঘাস কি? আচ্ছা, ছাগলের জন্য? ও আচ্ছা, ছাগল আছেন। আচ্ছা, বাইরে যে ছাগল গরু সবই আপনাদের তো? তার মানে বাইরে যে ছাগল দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো, প্রায় 7-8টা ছাগল আছে, 4-5টা গরু আছে, সবই কিন্তু এনাদের। আর ও হাঁসও আছে, এই পেরি হাঁস বলে এগুলোকে। আচ্ছা আচ্ছা, তো এদিক দিয়ে যাওয়া যায় তো? ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো বেশ ঘরের বাইরেটা, এখানে আম গাছ। অন্যান্য জায়গায় আম হয়েছে, কালো হয়ে গেছে, কোথাও খসে পড়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। পাটিনাদের আম গাছে কিন্তু বেশ ভালোই আম হয়েছে। কিন্তু এই যে দাদার বাড়ি বা যেই দিদির বাড়ি, এনার সাথে কথা বলেছিলাম, এনার এক ছেলে ছিল, আমার মনে পড়ছে ওনার ছেলে বেশ ভালো ড্রয়িং করেন, অল্প বয়সী ছেলে, কলকাতায় থাকে সম্ভবত। আর কোথায়? আচ্ছা, এনারা ঘুরতে এসেছেন। আপনি কার বাড়িতে এসছেন? আমি আমার পিসির বাড়িতে। আচ্ছা, আপনি পিসির বাড়িতে এসেছেন, মানে নিজের পিসি নাকি পিসি শাশুড়ি? আমার নিজের পিসি। আচ্ছা, নিজের পিসি, মানে ওই কাকিমার মেয়ে আপনি। আর আপনি দিদি? আমিও পিসির বাড়ি এসেছি। মানে আপনারা দুই বোন? আচ্ছা, দুজনের মুখ একই মতো লাগছে, ঠিক আছে, পরে নিক। আর এখানে তোমার মা কোথায়? হ্যাঁ, আচ্ছা, এ তো শুধু হাসে, এর আগেবার তো শুধু এসেই বেড়াচ্ছিল। তোমাদেরকে আরেকজনের সাথে আলাপ করাই দেখাই আর কি। এর আগেবারে যখন এসেছিলাম, তো ওকে একটা প্রশ্ন করলে তো মানে 1 ঘন্টা ধরে হাসছিল। তুমি এখানে কি করছো? মানে রান্না করছো না ধান সিদ্ধ করছো? হ্যাঁ, ঘাস। দেখি এটা কি করছো, একটু তোলা যাবে? ঘাস সিদ্ধ করো, এগুলো কি আছে? এটা দিয়ে করো? আচ্ছা, এগুলো তো কচু। এগুলো কচু না?
তো এ কি বলছে, তুমি কি বলছো? সাউর সাউর সাউ কচু মানে ওই কচু। কচুই তো। আচ্ছা, এই যে কচু এখানে দেখতে পাচ্ছ, যেগুলো বলে কি বলে, ছোলা কচু বলে বা এরকম ধরনের কচু বলে। তো কচুর আবার অনেক প্রজাতি হয় বা জাত হয়। তো এই বোন বলছে কি বলে আরেকবার বলো? মানুষও খায়, গরুকে সিদ্ধ করে খাওয়া। এ বলছে গরু খায়। আচ্ছা, ওর আইডিয়া নেই। তো যাই হোক, এগুলো সিদ্ধ করছে, এগুলো খায়, মানুষও খায়। আচ্ছা, এগুলো গরুকে দেওয়ার জন্য। এখন গরুকে আবার সিদ্ধ করে খাওয়াতে হয় না, কিন্তু কাঁচা খায় না? না, কাঁচা খেলে গলা কিটায়। আচ্ছা, কাঁচা খেলে গলা কেটে রান্না বান্না তাহলে কোথায় হচ্ছে? এই যে ভাত হবে, এই যে তরকারি হবে, কুড়ানি। ও আচ্ছা, তো আজ স্কুলে যাবে না? আজকে তো রোববার। আচ্ছা, পরে কথা বলছি। আজকে আমি মাধ্যমিক দিয়ে চলে এসেছি। ও তুমি এবার, তখন তুমি 9 বলেছিলে না? না, আমি 10 এ পড়ছিলাম। এবারে হচ্ছে এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার একটা বোন বা দিদি ছিল না? হ্যাঁ, আচ্ছা, তোমার নামটা কি বলেছিলে ভুলে গেছে। অম্বিকা। অম্বিকা। অম্বিকা এবারে মাধ্যমিক দিয়েছে, পরীক্ষা ভালো হয়েছে বললে। আর ওখানে ভাত হচ্ছে, তো এখানে আবার চাল দেখছি বেশি হয়ে গেছে, রেখে দিয়েছে। এই ভেজা চাল নষ্ট হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা। তো এই দাদাকে নতুন দেখছি। দাদা, কথা বলার অসুবিধা নেই তো? আপনি কার বাড়িতে এসেছেন? আমার পিসি শাশুড়ি বাড়ি। আচ্ছা, পিসির শাশুড়ি। আপনার ওয়াইফ কোথায়? এই তো ওয়াইফ আর মেয়ে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি জি প্লট, কৃষ্ণদাসপুর। জি প্লটে গেছিলাম আমি, বুড়াবুড়ির তটে গেছিলাম একবার। ওটা কি আগে না পরে আরো? আগে আগে। আর তার অনেকটা আগে। জয়শ্রী কলোনি, চাঁদমারি ঘাটে। আমি অতটা চিনি না। চাঁদমারি ঘাটটা মনে আছে, বুড়াবুড়ি তটে গেছিলাম ওটা মনে আছে। আচ্ছা, দাদারা এসছেন। দাদা এসছেন অ্যাকচুয়ালি ওনার পিসির শাশুড়ির বাড়িতে। তো কত বছর পরে এলেন এখানে? এখানে আমি আসি, প্রায় সময় আসি, আসা হয় না এদিকে কাজে সবসময়। আচ্ছা, কাজে ব্যস্ত থাকেন বলে। আপনি, আপনার পেশা কি? পেশা আমি কেরালায় থাকি। আচ্ছা, কেরালায় থাকেন। ওই এখানকার বিভিন্ন লোকজন দেখি ওই বাইরে থাকে, ওই পরিযায়ী শ্রমিক হিসেবে যে সমস্ত কাজ। মেডিকেল কলেজে চাইনিজের রান্নাবান্নার কাজ করি। আচ্ছা, আপনি ওই কুকিং মানে শেফ বান? আচ্ছা, শেফ। দাদা হচ্ছেন কেরালাতে কোনো এক মেডিকেল কলেজের শেফ আর কি, রান্নাবান্নার সাথে যুক্ত। আর এখানে ওই কাকিমাদের বা দাদাদের দিদিদের গাছের লঙ্কা এখানে শুকাতে দিয়েছে, দেখতে পাচ্ছ। বেশ বেশ টাটকা টাটকা লঙ্কা, কিছুদিন ধরে শুকাবে। আর এখানে এত বড় ছেলে নামে, এর নাম কি? তোর নাম কি? বলো বলো, ভালো ভিডিও করে। আচ্ছা, ছেলে তো, তুমি খুব গুড বয়। তো তোমার নাম বলো। নাম কে দে? বলো বলো। প্রত্যুষ পড়িয়া কে দে? আচ্ছা, প্রত্যুষ বড়ুয়া। পড়ুয়া। আচ্ছা, পড়ুয়া। প্রত্যুষ স্কুলে যায়? কোন ক্লাসে পড়ো? শিশু শ্রেণী। তো লজ্জা পাচ্ছে কেন? বা তুমি গুড বয় না ব্যাড বয়? তুমি, তোমার নাম কি? কচি কে দাও? নাম কে দাও? কোচি। কি বলেন ওকে? কোচি কে দাও। এই দেখো, আমাকে এই জন্য আমি বললাম, দিদি ওনার ছেলে মেয়েকে বললো কোচি কুয়ে দাও। যাই হোক, ওনাদের এই মেদিনীপুরের টার্মস আর কি এইগুলো। তো উনি যেই শব্দটাকে ব্যবহার করলেন কোচি, তো এটা হচ্ছে গ্রাম্য ভাষা একটা। আমি কোনো এক ভিডিওতে কোচি বলে লিখেছিলাম থাম্বনেলে বা টাইটেলে, তাতে কমেন্ট এসেছিল যে কোচি ভাষাটা চেঞ্জ করো, এটা অভদ্র ভাষা। আপনার কাছে মনে হয়নি এটা অভদ্র ভাষা কোচি? না, আপনাদের এটাই ভাষা, মানে আপনাদের সমাজ এটাই চলে আপনাদের, তাই তো? দাদা, কোচি কি খারাপ শব্দ? কোচি যারা ছোট বাচ্চাদের আমরা কোচি বলে ডাকি। আমি একটা কোনো জায়গায় লিখেছিলাম যে এটা কোনো খারাপ ভাষা না, এটা ভদ্র ভাষা। যে যার ভাষায় যাকে যেরকম ভাবে ডাকে। এটা মেদিনীপুরের ভাষায় বাচ্চাদের কোচি বলে। এটা শুধু মেদিনীপুরে না, আমি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেক জায়গায় শুনেছি। গ্রামের দিকে এই ধরনের কোচি বলে, অনেকে নোনো বলে ডাকে। শুনেছেন? নোনো কোচি বলে। হ্যাঁ, বলে। তো আমাকে দু একজন, অনেককে বলবো না, দু একজন আমাকে বলেছিল যে কোচি শব্দটা খারাপ শব্দ, আদর করে এই শব্দটা ব্যবহার করা হয়। এটা কোনো বাজে কথা। তো এটা শুনে নিলে এই ধরনের মন্তব্য বা কমেন্ট থেকে বিরত থাকবে। আমার খুব রাগ হয় এই ধরনের কমেন্ট দেখলে। যার ভাষা জ্ঞান নেই সে আমাকে কমেন্ট করে জানায় যেগুলো বাজে ভাষা। তোমার নাম কি? সুদীপ্তা সামন্ত। সুদীপ্তা সামন্ত। কোন ক্লাস? ক্লাস 4। তুমি কার বাড়িতে এসছো? দিদা। আপনার মেয়ে? হ্যাঁ, আপনাদের দেখছি সবার মুখ একই রকম লাগছে। তো সুদীপ্তা ক্লাস 4-এ পড়ো। তোমার স্কুল ওই জি প্লটের ওখানে? স্কুলের নামটা ছোট রাক্ষসখালী, উত্তরপাড়া বৈতালিক। ছোট রাক্ষসখালী? এখানে থাকে, মামার বাড়ি। এখানেই থাকে? কত বছর ধরে আছো এখানে? কতদিন ধরে আছে? ওই 2 বছর। আমি তো এর আগে এসেছিলাম, আমি তোমাকে দেখেছিলাম। সেখানে তার মামার বাড়িতে। আচ্ছা, মামার বাড়িতে। আচ্ছা আচ্ছা, মামার বাড়িতে থাকে, মানে এই রাক্ষসখালীতে। তোমার নাম কি? অর্পণ দাস। অর্পণ দাস। তুমি যে খুব মানে বদমাশ সেটা দেখে বোঝা যাচ্ছে। কোথায় লেগেছিল এটা? ছোটবেলা পড়ি দিল। মানে বদমাইশি করতে গিয়ে?
এই দেখো তোমার এই চিহ্ন কিন্তু সারা লাইফ থেকে যাবে। কেটে দেখো এখানে স্টিচ হয়েছিল না, সেলাই হয়েছিল, তো দেখো এখানে সেলাই ফেলাই হয়েছিল। ঠিক আছে চলো খেলা করো। কেমন লাগছে আপনাদের এই শ্বশুর বাড়ি, পিসি শাশুড়ি শ্বশুর বাড়ি এসে? ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে ধন্যবাদ, ভালো লাগলো সবার সাথে কথা বলে। এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের চারপাশে বেশ অনেকগুলো আম গাছ দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 প্রায় 10-12টার আশেপাশে কিন্তু আম গাছ। আর পুকুরের জল কিন্তু বেশ অনেকটা ঠান্ডা। আর পুকুরের এক কোনায় এরকমই একটা ঘাট বাঁধানো আছে, যেটা বেশ ভালোই লাগছে। কিন্তু এখানে কাদের রান্না হচ্ছে? 3-4 জায়গায় রান্না হচ্ছে কেন? এখানে আমার এদের বাড়ি রান্না হচ্ছে। এটা কার বাড়ি? আলাদা তো, ওই যে ওদের দিদিকে আমার কাপড় দিল, ওই দিদির বাড়ি ওটা। ও আচ্ছা, ওনার যে ছেলেরা আছেন তাদের বাড়ি এটাই আর কি, আর উনি এখানেই থাকেন। আর ওনার এখানে আলাদা রান্নাঘর। তো এখানে কি হচ্ছে? এটাতে কি হচ্ছে? ডাল। তো আচ্ছা, কি রান্না করছেন আপনারা? তো মানে বড় বড় কুটুম তো আপনাদের, ভাইয়ের বউ মানে তো বড় কুটুম না? তো আচ্ছা কি খাওয়াচ্ছেন রান্না করে? ওই আলু ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, তারপরে মাছের ঝাল, ডাল, মাংস। ও আচ্ছা আচ্ছা, চাট। চাট মানে চাট আবার কি? চাটনি তো? চাট বললে আবার অন্য কিছু মানে করে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ একটা করে ডাল ফুটছে, ওদিকে রান্নার মানে জোগাড় টোগাড় করেছে। আর আপনি ননদের বাড়িতে এসেছেন, রান্না বান্না নিজেই করছেন নাকি? না না না, ননদ রান্না করছে। ননদ রান্না করে দিচ্ছে? আচ্ছা আচ্ছা। আর এনাদেরও রান্নার ঘরের যে চালা, সেখানে কিন্তু নারকেল গাছের পাতা এরকমই সেট করা আছে, যাতে রোদ ডিরেক্ট না ওনাদের মাথায় এসে পড়ে। তো এখানে ডাল হচ্ছে, ওদিকে আগুম বাগুম। এখানে একটা পোলট্রি বা মুরগি কাটা আছে। এটা পোলট্রি নাকি ওই কি বলে? আচ্ছা, এখানে পোলট্রি কাটা আছে, ব্রয়লার আছে। দাদার সাথে কথা বলছিলাম, ওখানে চাষ করছিল, ওই দাদা কোথায়? ও দাদা এখানে নেই, আছে অনেক দূরে চাষ করছে, সেখানে গেছে জল দিতে গেছে। আমার ছোট বেটা, মেজো বেটার কথা কর, আগের বারে আসছিল না। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসছি আমি, বেরিয়ে যাচ্ছি, আমার অনেক দূর যেতে হবে। না এই বললেন অনেক ধন্যবাদ, এই বললেন অনেক ধন্যবাদ, আসছি। ঠিক আছে, আর ভাত বাড়ুন বা রান্না করে ভাত বাড়ুন, আমি চলে আসছি। এখানে প্রত্যেকটা গাছে কিন্তু আম ভর্তি। এই দেখো, এই গাছে আম ভর্তি, ওদিকের কোনো গাছে আম ভর্তি, সব দিকে আম ভর্তি। পেছনে হচ্ছে ওনাদের বাড়ি, লাইন দিয়ে বেশ 3-4টে ঘর আছে। ওদিকেও উঠান আছে, ওদিকেও উঠান আছে, প্লাস এখানেও উঠান আছে। উঠানের পাশে এরকম একটা তুলসী মঞ্চ, যদিও সেখানে কোনো তুলসী গাছ এই মুহূর্তে নেই, মাটির মঞ্চ টাইপের করা আছে। উপরে একটা ছোট্ট তুলসী মঞ্চ কিনে নিয়ে এসছেন। বাড়ির চারপাশে প্রচুর গাছগাছালি, তো দেখে অনেক ভালো লাগছে। আর এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা আমাকে আমার ফেসবুক অথবা আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো টাটা। আপনি আর ওনার এই দুজনের সম্পর্কটা কি বলে আমার ঠিক জানা নেই। দুজনে? হ্যাঁ, দুজনে বলে সতীন বলে। খুব সুন্দর করে কিন্তু আরাম করে বসে আছে, আরাম কেদারা যেমন হয়, দোল খাচ্ছে। ভাই এটা কে বানিয়েছে? আমি নিজে। ও মাংস খাবে, তার মা রান্না করতে পারে না, আমাকে ডাকছে, ঠাম্মি তোমাকে রান্না করে দিতে হবে। বেঁচে থাকতে গেলে কষ্ট করতে হবে, কিন্তু আনন্দে থাকাটা এটা হচ্ছে বড় আনন্দ। তা আপনাদের এই দুজনের সম্পর্ক কেমন? ভালো। মানে ভালো মানে কেমন ভালো? ভালো বোনের মতো, নিজের বোন যেমন হয় খুব। হ্যাঁ, ভাইরা আছে স্কুলে যাওনি কেন? আজকে রবিবার। ও আজকে রবিবার। তুমি কোন ক্লাসে পড়ো? 5। এখন কোন ক্লাস হলো তোমার? 5। ক্লাস 5। আর তোমার পেছনে ওকে তোমার পুত্রা, ভাইপো, এই হচ্ছে ওর পুত্রা। কাকু আমাকে তখন থেকে জোর করছে ওনার বাড়িতে নিয়ে যাবে না, ওই বলেছেন, অনেক ভালো লাগলো এটা। এই যে টাটকা মাছ একটা ভেজে তুমিও খেলে, তোমারও যতটা নিয়ে আমাদেরও তো আছে, বেশি যেন আনন্দ লাগে। আমাকে কর না, তোমার মেয়ে এ মেয়ে যেমন আমার ওই দুটো মেয়ে তেমন।